ঈদের আর মাত্র 2 দিন বাকি। তো এই সময় এসে মনে হলো ছেলের পাঞ্জাবি নেওয়া হয় নাই, টেইলার্স থেকে আমার ড্রেসটা রিসিভ করার কথা সেটা নেওয়া হয় নাই, এবং টুকিটাকি কিছু কসমেটিক্স নেওয়া বাকি আছে, যেমন মেহেদি, ব্রেসলেট ইত্যাদি। তো এটা মনে করে আমরা ইফতার সেরে বেরিয়ে পড়লাম ঈদের শেষ সময়ের কেনাকাটা করতে। আসলে শেষ সময়ের কেনাকাটার অভিজ্ঞতা আমার নাই, অর্থাৎ লাস্ট মোমেন্টে আমি কখনোই শপিংয়ে যাই নাই। অনেক বেশি নিশ্চয়ই ক্রাউড হবে, অনেক ভিড়, অনেক চাপাচাপি হবে, এই কথা ভেবে আমি আসলে বের হই না। তারপরেও যেহেতু আজকে প্রয়োজন, বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে প্রথমে আগে ছেলের পাঞ্জাবির দোকানে গেলাম, যে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি নেওয়া। পাঞ্জাবিটাই নিতে ভুলে গেছি, কেমনে এটা হলো বলেন তো। তো পাঞ্জাবি নেওয়ার জন্য আমরা এই শোরুমটাতেই সবসময় আসি, কারণ এখানকার কালেকশনগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, এবং ছেলে জন্মের পর থেকে যতগুলো পাঞ্জাবি নিয়েছি ওর জন্য এখান থেকেই মোটামুটি নিয়েছি। পাঞ্জাবিগুলোর রং কস গ্যারান্টি থাকে এবং অনেক বেশি ভালো থাকে। তো আমার ছেলের পছন্দ হচ্ছে গ্রিন কালার, ও সবসময় গ্রিন কালারের পাঞ্জাবিটাই পরতে পছন্দ করে। টুপি বলেন, হাতের ঘড়ি, যা কিছুই হোক না, ও গ্রিন কালারটা নিতে পছন্দ করে। তো প্রথম দেখাতে এই পাঞ্জাবিটাই আমার ছেলের মনে ধরেছে। আমি আগেই বলেছি যে আমার ছেলে কিন্তু ভীষণ চুজি, অর্থাৎ ওর জিনিসপত্রগুলো না ওই চুজ করতে শিখেছে ছোটবেলা থেকে, ওর যেটা ভালো লাগবে সেটাই নিবে, ফাইনালাইজ হয়তো আমরা করে থাকি। তো এই পাঞ্জাবিটা প্রথমে দেখার সাথে সাথে ভালো লাগলো, আমার ছেলের জন্য নেওয়া হলো, এবং এরপরে তার সাথে একটি পায়জামা। ওর ড্রেসগুলো যেগুলাই নিয়ে থাকি, ওর বয়স 5 চলতেছে, কিন্তু 7 বছরের জন্য কথা বলে আমরা নেই, কারণ ওর এখন গ্রোথ অনেক ভালো। তো এই বাড়ন্ত বয়সের জন্য যেটাই নিচ্ছি, অর্থাৎ 1 বছরের পর বা একবার ব্যবহারের পর আর পরানো যায় না, যার জন্য একটু বড় সাইজ দেখেই আমরা এবার নিলাম, যে মোটামুটি যাতে 2-3 বার অন্তত পরতে পারে ছেলেটা। তো পাঞ্জাবির দোকানটা ঘোরার পরে এখন আমি আয়নার বাবাকে বলছি, তুমিও ছেলের সাথে একটা ম্যাচিং করে নাও, কারণ বাবা ছেলে ওরা সবসময় ম্যাচিং পাঞ্জাবি পরে। তো এবার সামহাও আয়নার বাবা নিল না, কারণ সে তার সিনিয়র কলিগ তাকে একটা গিফট করেছে, সে আর নিতে চাচ্ছে না। আসলে পাঞ্জাবি তার অত বেশি পরা হয় না। পাঞ্জাবি নেওয়ার পর আমরা চলে যাচ্ছি এবার টেইলার্সে যাব আমার ড্রেসটা নিতে। তো হাঁটছি, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়। কে বলেছে মানুষের পকেটে টাকা নাই? মানে বাজারে আসলে বা শুক্রবারের দিন আসলে অথবা বেতনের পর আসলে বোঝা যায় যে আসলে টাকা আছে কি নাই। তো সন্ধ্যাকালীন সময় আজকে আমরাও বের হয়েছি, বের হয়ে এই জিনিসগুলো উপভোগ করছি, এই আনন্দ উপভোগ করছি। পুরো শপিং মলকে একেবারে রঙের সঙ্গে সাজানো। এরা ঈদ উদযাপন করছে, মনে হচ্ছে 30টা রোজা ধরেই এরা ঈদ উদযাপন করছে। এই যে অনেক বেশি সাজানো গোছানো, এবং আমরা ড্রেসটা নিয়ে টেইলার্স থেকে এবার আমরা চলে যাব। তো এখান থেকে আমি একটু ফুলগুলোকে স্পর্শ করলাম, যদিও এটা কৃত্রিম প্লাস্টিকের ফুল, স্পর্শ করার কিছু নাই। তারপরে একটু ছুঁয়ে দেখলাম, মন চেয়েছে ছুঁইতে, কি আর করার বলেন। তো মনের আনন্দের মনের খোরাক যোগাইলাম আনন্দ দিয়ে। আমরা টেইলার্স থেকে ড্রেসটা নিলাম, ড্রেসটা নেওয়ার পরে নেমে যাচ্ছি। এখন নামতেই আমার ছেলে তো শুরু থেকেই বায়না করছে একটা খেলনা নেওয়ার জন্য, অর্থাৎ তার সব সময় বাইরে নিয়ে গেলেই তার বায়না থাকে যে একটা খেলনা নিতেই হবে। তাকে ভুলভাল বুঝায় রাখি অনেক সময়, কারণ এত বেশি খেলনা ওর, ক্লান্ত হয়ে গেছি খেলনা দিতে দিতে। এই হচ্ছে পুরো শপিং মল, বাটার শোরুম। এখানে চাঁদনি, রূপকথা, রূপসী বাংলা, আরো যা কিছু আছে, মানে দেখছেন কি অবস্থা, থই থই, মানে মাছের বাজারের মতো একেবারে ক্রাউড। ইফতারের পর যেন সবাই বেরিয়েছে আমাদের মতো। তো আমরা এবার এখান থেকে চলে আসলাম এই দোকানগুলোতে। এখানে এসে আমি নিয়েছি হচ্ছে হাতের একটি ব্রেসলেট, এটা আনানের জন্য নিয়েছি। আনানের একটা মেকআপ কেনার কথা ছিল, এবং আমার মেহেদি নেওয়ার কথা ছিল। মেহেদি সাধারণত আমার পড়া হয় না, ইচ্ছা করে না, যে বললাম না যে আমি সাদামাটা থাকতে আসলে পছন্দ করি। অত বেশি মেকআপ, অত বেশি আটা ময়দা সাজুগুজু আমার পছন্দ না। তো টুকটাক কিছু দুল নিলাম, হাতের ব্রেসলেট নিলাম। এগুলো নেওয়ার পরে আমার ছেলের এখন খেলনা নিতেই হবে। তো ওর খেলনা রাখতেই আমরা খেলনার দোকানে প্রবেশ করলাম। এখন সেখানে থেকে এটা তার পছন্দ হয় না, সেটা তার পছন্দ হয় না। দোকানদার বলছে আপনার ছেলে তো ভীষণ চুজি, মানে একই গাড়ি ওর কমপক্ষে 10টা 11টা নেওয়া হয়ে গেছে, তারপরেও তার গাড়ি নেওয়া হয় না, তারপরেও তার খেলনা নেওয়া হয় না। কোনটা ছেড়ে কোনটা নেবে সে বিদিক হয়ে গেছে, সে বুঝতে পারছে না। অবশেষে সে একটি গাড়ি নিল, একটি কার্গো নিল, এবং কার্গোটাকে সে খুব ভালো করেই চেনে, কারণ বাবার অফিসে গেলে অনেক কার্গো দেখে। সে বলে মামা এটা তো গার্মেন্টস কার্গো, তাই না? তো গার্মেন্টস কার্গো নেওয়ার পরে আসলে আমরা চলে আসলাম। এখন ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক, ঈদ আনন্দ সবার জীবনে থাকুক। ঈদ আসলে আমরাও খুব হ্যাপি থাকি, আমরা বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করি বা করতে চাই। আপনারাও নিশ্চয়ই সবাই ঈদ করবেন। ঈদের সময় অবশ্যই যে যেখানে যাবেন না কেন ভালোভাবে যাবেন, সাবধানে যাবেন, রাস্তার মধ্যে কেউ কারোর হাত থেকে কিছু খাবেন না। আর ঈদের সময় পরিবারের সাথে থাকার মজাটাই অন্যরকম। একা একা ঈদ করার মধ্যে কোনো আনন্দ নেই। আমরা বাঙালি মুসলিম, আমাদের তো বছরে 2বারই মাত্র ঈদ আসে, এবং এই আনন্দ আমরা উদযাপন করি। তো রমজান মাস শেষে যে ঈদটা আসে সেই ঈদটাকেই আমরা বেশি মনে হয় এনজয় করি। তো
আমাদের কাজ যেগুলো ছিল সেগুলো শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি, মানে ভিড় এবং এত গরম লাগছে যে আমাদের আর ভালো লাগছে না। মেহেদি কেনার সময়কার ভিডিওটা নিতে পারি নাই, তো এটা বাসায় এসে ভিডিওটা করেছি। আমি আমার জন্য নিয়েছি মমতাজ মেহেদি। এটা নেওয়ার সময় আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমার তো স্কিনে অ্যালার্জি আছে, এটাতে কোনো অ্যালার্জির প্রবলেম হবে কিনা। নিলাম, জানি না পড়তে পারবো কিনা বা পড়া হবে কিনা, তারপরেও নিয়েছি। এবং টুকিটাকি যে জিনিসগুলো নিয়েছি সেটা আপনাদেরকে এখন এক এক করে দেখাবো। আমার জন্য মেহেদি নিয়েছি, আনানের জন্য একটা মেকআপ বক্স নিয়েছি। ওর অনেক বায়না ছিল যে মনি তুমি আসার সময় আমার জন্য একটা মেকআপ বক্স আনবা, আম্মু কিনতে দেয় না, অর্থাৎ ওর আম্মু ওকে মেকআপ বক্স কিনে দেয় নাই দেখে ওর আমার কাছে বায়না করেছে। ওর আম্মু চায় না যে ছোট স্কিনে এগুলো লাগাক এবং স্কিনের সমস্যাও হোক। এখন যেহেতু আমার কাছে বায়না করেছে মেয়ে, আমার তো দিতেই হবে, আমি তার খালামণি বলে ব্যাপার। এখন আনানের জন্য একটা ব্রেসলেট এবং আমার জন্য একটা ব্রেসলেট নিলাম। আমি মূলত চাই যে আনানের সাথে একটু ম্যাচিং করতে। আমার মেয়ে বাবুর খুব শখ, তো আনানকে দিয়েই আসলে আমি আমার সেই শখটা পূরণ করি। বোনের মেয়ে আর নিজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আনানের আমার জন্য টুকিটাকি জিনিস নিলাম। নেওয়ার পরে আমরা দেখেন এবার শপিং করার শেষে আমরা সবাই বেরিয়ে পড়ছি, অর্থাৎ রাস্তাঘাটে এত ফাঁকা এবং রাত অলমোস্ট 9:30 বাজে, কিন্তু মানুষের ভিড় ভাট্টার কোনো অভাব নাই, মানুষের আনন্দের কোনো সীমা পরিসীমা নাই। সবাইকে ঈদ মোবারক। সবাই অবশ্যই ভালো থাকবেন, পরিবার পরিজনের সাথে ঈদ করবেন এবং শেষ সময়ের কেনাকাটার জন্য আরও একদিন সময় কিন্তু আপনাদের হাতে আছে। আপনারা যারা যারা আমার মতো শেষ সময়ের কেনাকাটা করতে চান তারা অবশ্যই শেষ সময়ের কেনাকাটাটা করে নেবেন, তাহলে পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য আপনাদের মনটা অনেক ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। আমার চ্যানেল থেকে ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই।